ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেল ঘরে আমি বানাবো ডালের বড়া। আর এটা বানানোর জন্য প্রয়োজন হবে ছোলার ডাল, মটর ডাল আর মসুর ডাল। এখানে আমি ছোলার ডাল 1 বাটি নিয়েছি আর হাফ বাটি করে মটর ডাল আর মসুর ডাল নিয়েছি। মানে ছোলার ডালের থেকে মটর ডাল মসুর ডালটা একটু কম নিয়েছি। এবার ডালটাকে বেশ জল পাল্টে বেশ ভালো করে ধুয়ে নেব। নিয়ে পরিষ্কার জলে এটাকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে নেব। এবার জল ঝরিয়ে মিক্সিং জারে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আদার টুকরো, 2 কাঁচা লঙ্কা আর বেশ কয়েক কোয়া রসুন দিয়ে ডালটা মিক্সিতে পিষে নেব। কিন্তু এই ডালটা খুব ভালো করে পিষলে চলবে না, একটু আধ ভাঙা করেই পিষে নেব। এতে করে ডালের বড়াটা অনেক বেশি মুচমুচে হবে। এবার বাটা ডালটা একটা পাত্রে নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর জোয়ান, হাতে একটু ভেঙে নিয়ে দিয়ে দেব। এবার কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নেব। বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে এবার একটা কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে ফেটানো ডালটাকে বড়ার আকারে দিয়ে দেব। ডালটা দেওয়ার সময় তেলটা একদম হাই হিটে রাখবো, যাতে বড়াটা কড়াইয়ে লেগে না যায়। সব বড়াগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে হিটটা মিডিয়াম টু লো করে দেব। একটু কম আঁচে বেশ সময় নিয়ে বড়াটা ভেজে নেব। এবার হিটটা মিডিয়াম টু লো করে বেশ লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। উল্টে পাল্টে একটু সময় নিয়ে বড়াটা ভাজতে হবে। একটু লাল লাল করে ভাজলে বড়াটা অনেক সময় ধরে মুচমুচে থাকবে। ডালের বড়া বানানো খুবই সহজ একটা রেসিপি, কিন্তু ছোট ছোট কিছু ট্রিক্স ফলো করলে এই বড়াটা একদম পারফেক্ট হয়। যেমন ডালটা একটু কম পিষতে হবে, মানে আধ ভাঙা করে বাটতে হবে ডালটা। শিলপাটায় বেটে নিলে তো খুবই ভালো হয়। যেমন একটু অল্প আছে এটাকে উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে। এই সকল ছোট ছোট ট্রিক্স ফলো করলে
ডালের বড়াটা খেতে অনেক বেশি সুন্দর হয়। আর তোমরা কেউ যদি রসুন পছন্দ না করো, সেক্ষেত্রে রসুনটা স্কিপ করেও দেওয়া যায়, সেক্ষেত্রেও ডালের বড়ার টেস্ট কিছুই কমে যায় না। যদি রসুন খেতে না চাও, সেক্ষেত্রে এই বড়ার ব্যাটারের মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিতে পারো, তাতে করে বড়ার টেস্ট অনেক সুন্দর হয়। ব্যাস, তুলে নিয়ে গ্রিন চাটনির সাথে সার্ভ করব। রেডি আমার ডালের